আজ আমরা ঘোড়ার একটা অবিশ্বাস্য বিবর্তনের গল্প শুনব। প্রায় ৫ কোটি বছরের এক লম্বা সফর। চলুন দেখি কিভাবে ৪ আঙুলের ছোট্ট একটা প্রাণী থেকে আজকের এই বিশাল এক খুরে শক্তিশালী ঘোড়াটা তৈরি হলো। তো প্রশ্নটা হচ্ছে, কি করে একটা শিয়ালের সাইজের বুনো প্রাণী আজকের এই পাওয়ারফুল ঘোড়া হয়ে গেল? চলুন এই অসাধারণ বদলের পেছনের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। এই যে বিশাল পরিবর্তন, এটা কিন্তু একদিনে হয়নি, না, একদমই না। এটা ঘটতে সময় লেগেছে প্রায় ৫০ মিলিয়ন বছর, মানে ৫ কোটিরও বেশি। আর এই গল্পের শুরুটা হয়েছিল সেই ইওসিন যুগে। আমাদের গল্পের শুরুটা যাকে দিয়ে, তার নাম হল ইওহিপ্পাস। আচ্ছা, ভাবা যায়, ঘোড়ার সবচেয়ে পুরনো পূর্বপুরুষ, অথচ দেখতে ছিল একটা শিয়ালের মতো ছোট্ট, আর থাকত কিনা গভীর জঙ্গলে। এই ইওহিপ্পাসের কিন্তু আরেকটা নামও আছে, হাইরাকোথেরিয়াম। প্রায় ৫ কোটি বছর আগে উত্তর আমেরিকার ঘন জঙ্গলে এরা ঘুরে বেড়াত। আর ঠিক এখান থেকেই কিন্তু ঘোড়ার বিবর্তনের আসল জার্নিটা শুরু। তো এই ইওহিপ্পাস দেখতে কেমন ছিল? সাইজে খুবই ছোট, উচ্চতা মাত্র 0.4 মিটার। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? এর পা। সামনের পায়ে ছিল 4টা আঙ্গুল, আর পেছনের পায়ে 3টা। দাঁতগুলোও ছিল নরম পাতা খাওয়ার মতো। কারণটা সহজ, ওরা তো থাকতই গভীর জঙ্গলে, আর এই শরীরটাই ওকে জঙ্গলের পরিবেশে টিকে থাকতে সাহায্য করত। কিন্তু এরপর পরিবেশটাই বদলাতে শুরু করল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশাল জঙ্গলগুলো সব ধীরে ধীরে খোলা ঘাসের মাঠ, মানে তৃণভূমিতে পরিণত হতে থাকল। আর এই বদলটাই কিন্তু ঘোড়ার বিবর্তনের মোড় ঘুরিয়ে দিল। এখন এই নতুন খোলা পরিবেশে টিকে থাকতে গেলে তো নিজেকেও বদলাতে হবে, তাই না? শিকারি জানোয়ারদের থেকে বাঁচতে আর বিশাল ঘাসের মাঠে খাবার খুঁজতে একটাই জিনিস সবচেয়ে বেশি দরকার ছিল, আর সেটা হলো গতি, স্পিড। আর ঠিক এই গতির প্রয়োজনেই ঘোড়ার নতুন নতুন পূর্বপুরুষদের আগমন ঘটতে শুরু করে। এরা সবাই চেষ্টা করছিল তৃণভূমির নতুন জীবনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে ধাপে ধাপে এগিয়েছে ঘোড়ার বিবর্তন। ইওসিন যুগের ছোট্ট ইওহিপ্পাস, সেখান থেকে এলো অলিগোসিন যুগের ৩ আঙুলের মেসোহিপ্পাস। তারপর মায়োসিন যুগে এলো ঘাসখেকো বেরিহিপ্পাস আর প্লায়োহিপ্পাস। আর একদম শেষে প্লাইস্টোসিন যুগে এসে জন্ম হলো আজকের দিনের আধুনিক ঘোড়া, মানে ইকুইয়াসের। আচ্ছা চলুন দুটো গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে পার্থক্যটা একটু দেখি। একদিকে মেসোহিপ্পাস, যেটা ছিল প্রায় একটা ভেড়ার সাইজের, আর এর সব পায়ে ছিল 3টে করে আঙুল। আর অন্যদিকে মেরিকহিপ্পাস, এটা সাইজে আরও বড়। এরও 3টে আঙুল ছিল ঠিকই, কিন্তু মাঝের আঙুলটাই ছিল মেইন, মানে প্রধান। আর ওর দাঁতগুলো শক্ত ঘাস খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। বিবর্তনের সবচেয়ে ইন্টারেস্টিং, মানে নাটকীয় পরিবর্তনগুলোর একটা হলো ঘোড়ার আঙুল কমে যাওয়া। ভাবুন একবার, ইওহিপ্পাসের অনেকগুলো আঙুল থেকে কমে মেসোহিপ্পাসের হলো 3টে। তারপর মেরিহিপ্পাসদের সময়ে মাঝের একটা আঙুলই আসল জোর পেতে শুরু করল। আর শেষে প্লায়োহিপ্পাস আর ইকুইয়াসের সময়ে এসে বাকি সব আঙুল উধাও হয়ে গিয়ে শুধু একটা শক্তিশালী খুর রয়ে গেল। খোলা মাঠে স্পিডে দৌড়ানোর জন্য এই বদলটা যে কতটা জরুরি ছিল তা তো বোঝাই যাচ্ছে। তো এবার আসা যাক একটা বড়সড় মাইলস্টোনের কথায়, প্লায়োহিপ্পাস। এটাই ছিল প্রথম এক আঙুল, মানে এক খুরের ঘোড়া। বিবর্তনের পথে এটা ছিল একটা রীতিমতো বৈপ্লবিক ব্যাপার। সায়েন্টিফিক ভাষায় এই অবস্থাকে বলে মোনোড্যাকটিলিজম। সহজ কথায় এর মানে হলো প্রত্যেক পায়ে শুধু একটা করেই আঙুল বা খুর থাকা। কেন এমন হলো? কারণ শক্ত মাটির উপর দিয়ে খুব দ্রুত আর এফিশিয়েন্টলি দৌড়ানোর জন্য এটাই ছিল সেরা ডিজাইন। এই যে প্লায়োহিপ্পাস, যেটা লেট মায়োসিন যুগে এসেছিল, একেই কিন্তু আজকের দিনের আধুনিক ঘোড়া, মানে ইকুইয়াসের সরাসরি পূর্বপুরুষ বলে ধরা হয়। এইখানে একটা মজার ব্যাপার আছে। ঘোড়ার বিবর্তনের পুরো ঘটনাটার মূল কেন্দ্র কিন্তু ছিল উত্তর আমেরিকা। সেখান থেকেই ওরা এশিয়া আর ইউরোপে ছড়িয়ে পড়ে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, প্লাইস্টোসিন যুগের শেষে এসে উত্তর আমেরিকা থেকেই ঘোড়া বিলুপ্ত হয়ে যায়। অনেক অনেক পরে ইউরোপীয়রা যখন সেখানে গেল, তারাই আবার ঘোড়াকে তাদের সেই পুরনো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো এই যে এত লম্বা প্রায় ৫ কোটি বছরের একটা গল্প আমরা শুনলাম,
এর থেকে মূল টেকওয়ে কি? চলুন পরীক্ষার প্রস্তুতির জন্য বা ব্যাপারটা সহজে মনে রাখার জন্য বিবর্তনের চার্টে কি পয়েন্ট বা মূল ধারা একবার ঝালিয়ে নেওয়া যাক। ১ নম্বর, সাইজে বড় হওয়া, মানে শিয়ালের সাইজের ইওহিপ্পাস থেকে আজকের ১.৫ মিটারেরও বেশি লম্বা ইকুইয়াস। ২. আঙুলের সংখ্যা কমে যাওয়া, অনেকগুলো আঙুল থেকে স্পিডে দৌড়ানোর জন্য একটা মাত্র শক্ত খুর তৈরি হওয়া। ৩. দাঁতের স্পেশালাইজেশন, নরম পাতা চিবানোর দাঁত থেকে শক্ত ঘাস পেশাই করার জন্য হাই ক্রাউন্ড মোলার তৈরি হওয়া। আর ৪ নম্বর হল খুলিটা লম্বা হয়ে যাওয়া, বড় দাঁতগুলোকে জায়গা দিতে গিয়ে মুখ আর চোখের সামনের দিকটা লম্বা হয়ে গেছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি দাঁড়ালো? প্রত্যেকটা পরিবর্তন, তা সে পায়ের আঙুল কমা হোক বা দাঁত শক্ত হওয়া হোক, সবকিছুই ছিল ওই নতুন খোলা ঘাসের মাঠে টিকে থাকার জন্য একটা অ্যাডাপ্টেশন বা অভিযোজন। আসলে পরিবেশের চাপটাই এই পুরো বিবর্তনটাকে চালিয়েছে। বিবর্তন তো আসলে কখনো থেমে থাকে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এবার ভাবার বিষয় হল, আগামী কয়েক মিলিয়ন বছরে কি এমন পরিবেশের চাপ আসতে পারে যা আজকের ঘোড়াকে আবার বদলে দেবে, তার ভবিষ্যতের রূপটা ঠিক করে দেবে।